বিয়ের পর সব মেয়েরই স্বপ্ন থাকে যে তার একটি সুন্দর সংসার হবে, আর সেই সংসারে সে সুন্দর করে যা কিছু আছে গুছিয়ে রাখবে, মনের মতো করে সাজিয়ে রাখবে। আমি কিন্তু ব্যতিক্রম নই। আমি ছোটবেলা থেকে সংসার করতে খুবই পছন্দ করি এবং গুছিয়ে সংসার করতে আমার বেশ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বুঝতেই পারছেন আমি আজকে আপনাদের সঙ্গে কি ব্লগ শেয়ার করতে যাচ্ছি, আমার ড্রয়িং রুম। তো দীর্ঘদিন ধরে আমি চাচ্ছিলাম যে আমি আমার মনের মতো করে ড্রয়িং রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নেব। তো আমার কাছে যা কিছু আছে তাই দিয়ে আমি আমার ড্রয়িং রুমটা একটু অর্গানাইজ করে নিয়েছি। কারো কাছে হয়তো ভালো লাগবে, কারো কাছে হয়তো ভালো লাগবে না। তবে আমার মনে হয় যে শুধু দামি জিনিস দিয়ে ঘর সাজাবো সেটা না, কম দামি জিনিস দিয়েও ঘর সাজালে ঘরটা কিন্তু অনেক সুন্দর লাগে। তো আমি কিন্তু ওই যে কর্নার যে বেডটি আছে তার উপরে সুন্দর একটি নতুন চাদর বিছিয়ে দিয়েছি, আর কুশন কাভার নিয়েছিলাম যে আমি সেগুলো দিয়ে দিয়েছি। এখন কিন্তু বেশ ভালো লাগছে। আর এই যে ওয়ালে তো আমার এভাবে আগেই ছিল ওয়াল ডেকোর, আমি আর চেঞ্জ করিনি। তবে আমি অফ ক্যামেরাতে আমি আমার সমস্ত রুম সুন্দর করে কিন্তু ক্লিন করে নিয়েছি। তবে আপনি দামি জিনিস বা কম দামি যেটাই গোছান না কেন, আগে কিন্তু ক্লিন করে নিতে হবে। ক্লিন করে নিলে কিন্তু কম দামি জিনিসও গোছানোর পর কিন্তু ফুটে ওঠে। তবে আমি তো জানি না আমার আজকের ব্লগকে বা কারা থেকে দেখছে, যে যেখান থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশনটি আছে সেটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশন আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর এই কাজটা অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর টি টেবিলের উপরে আমি নতুন একটি কাপড় বিছিয়ে দিয়েছি। আর এখন যেহেতু রমজান, তো রমজানের ডেকোরেশন আমি একটু সিম্পলভাবে করে নিয়েছি। আর এই যে ওয়ালে যে মানে ডেকোরগুলো করেছি এগুলো কিন্তু আমার আগেই ছিল, নতুন করে আমি কিছুই করিনি, শুধু আমি একটু ক্লিন করে নিয়েছি। আমার কাছে আমার ঘরে থাকা যা কিছু আছে সেগুলো দিয়ে আমি আমার রুমগুলো সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার ফার্নিচারগুলো বেশ পুরাতন, এগুলো সেগুন কাঠের, বার্নিশ করলে কিন্তু নতুনের মতো হয়ে যাবে। তো আসলে সময় সুযোগ করে এগুলো বার্নিশ করতে হবে। আমার হাজবেন্ডেরও সময় নাই, সময় পেলে আমার রুমের সমস্ত ফার্নিচার বার্নিশ করে নেব। আর এই যে আমি দেখেন তো আমার মনটা কত, মানে কি বলবো, সব ভুলে যাই। পর্দা নিয়েছি এখানে আমি নতুন করে দিব বলে কিন্তু ভুলে গিয়েছি, কি আর করা। তো সময় নাই, যেহেতু যেরকম আছে সেরকমই দেখালাম। আর এই যে স্ট্যান্ডে কিন্তু আমি সুন্দর করে ক্লিন করে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, এখন কিন্তু বেশ ভালো লাগছে। স্ট্যান্ডের উপরে আসলে সুন্দর করে গুছিয়ে নিলে কিন্তু খুবই ভালো লাগে। আর শোকেসের উপরে যে ল্যাম্প আমি পাশে রেখে দিয়েছি, যেহেতু দিনের বেলা আমি আর ল্যাম্পটি জ্বালাইনি। তো রাতের ভিউটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে পাবেন অনেক সুন্দর লাগছে। তো আমি যখন সাজিয়েছিলাম তারপর আমি নিজে দেখছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আপনার ভালো লাগা মন্দ লাগা তো আপনি চাইলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর এই যে ওয়ালে এখানে আমি একটি মানি প্ল্যান্ট দিয়ে দিয়েছি, এটা বাইরে ছিল, আমি একটু কর্নারে দিয়ে দিলাম, বেশ ভালো লাগছে। কিছুদিন রাখবো আবার বাইরে নিয়ে রাখবো। আর এখানে এই যে এই মানি প্ল্যান্ট আর্টিফিশিয়াল লতাটা আমি এখানে দিয়ে দিলাম। এই পাটিটা আমি রেখেছি মূলত মাঝে মধ্যে ফোলারে বিছিয়ে কোনো নাস্তা টাস্তা খাওয়া যাবে সেই জন্য রাখা। আর এখানে যে কিছু গাছ আমি দিয়ে দিয়েছি, কর্নারে কিছু জায়গা ছিল, ভাবলাম যে আর খালি রেখে লাভ নেই, তো এখানে এটা পূরণ করে দিই। আর এর উপরে যে ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো সেরকমই আছে, শুধু আমি একটু ক্লিন করে নিয়েছি। আর এর মধ্যে শুধু আমি শোপিস রাখি, পিছনে কিন্তু অনেক জায়গা আছে, চাইলে আমি আরও অনেক জিনিস রাখতে পারবো। আর এই যে ওয়ালে আমি একটু নতুন করে এই যে একটু ডেকোর করেছি, এই আয়নাটি আমি নিয়েছি। তো এই ওয়ালে এই আয়নাটি রাখার পর কিন্তু, মানে এই মিররটা রাখার পর কিন্তু অনেক ভালো লাগছে। ঘর সাজানোর জন্য এই সকল মিরর দিয়ে ঘর সাজালে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে এখানে আমি টুলের উপরে কিছু সিম্পল কিছু জিনিস দিয়ে সাজিয়েছি। আর এই যে এটা আমার টিভি স্ট্যান্ডে টিভি আছে, আর ওভেনটাও আমি এখানে রেখেছি, যেহেতু আমার জায়গা নাই সেজন্য এখানে রেখেছি।
আর উপরে কিছু আমি আর্টিফিশিয়াল ফুল দিয়ে দিয়েছি। আর দুই পাশে একটু জায়গা যেহেতু আছে, তো আমি সিম্পল করে একটু সাজিয়ে নিয়েছি। আর ওভেনের উপরে যে আমি একটা কাপড় দিয়ে দিয়েছি। রান্নাঘর যেহেতু ছোট, সেজন্য ওভেনটা আমি এখানে রেখেছি, করার কিছু নাই। কারণ ভাড়া বাসায় যেভাবে সুবিধা হয় সেভাবে কিন্তু আমাদেরকে থাকতে হয়। এটা আসলে মানে বলারও কিছু নাই, মানে যেভাবে আমি সুবিধা আমি ভালো লাগে সেভাবে করে আমি সাজিয়ে রাখার চেষ্টা করেছি। আর এই যে নিচে কিছু হালকা পাতলা ভাবে যেরকম আছে, এই যে সেরকম করে আমি একটু সাজিয়েছি। আর এই যে এগুলোকে কি বলে, ঘন্টি না কি একটা, যাই হোক আমি এগুলো এভাবে এখানে দিয়ে দিয়েছি। এগুলা দিলে আসলে ভালোই লাগে। আর মাঝখানে যে একটি মানে পাখির মতো, ওইটা আমি দিয়ে দিয়েছি মাঝখানে। এখন কিন্তু বেশ ভালো লাগছে। সবচেয়ে ভালো লেগেছে আমার এই যে মানে কর্নার বেডটা, এখানে আমি বসে একটু বই পড়ি, চা নাস্তা খাই, খুবই ভালো লাগে। আর যে আর্টিফিশিয়াল প্লান্টটা আমি রিয়েল প্লান্ট রেখেছি, কারণ রিয়েল প্লান্ট ছাড়া আমার মনে হয় না যে ঘর সাজানোটা একদম পরিপূর্ণ হয়েছে। তো আমি ভাই আমার কাছে হালকা পাতলা যা আছে তাই দিয়ে আমি আমার রুমটা সুন্দর করে সাজিয়েছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো ওনার কি আছে সেটা আমার দেখার না, আমার কাছে যা আছে আমি তাই দিয়ে আমি আমার রুমটা সাজিয়েছি। তো প্লিজ বাজে কোনো কমেন্ট করবেন না, ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। তো চাইলে কিন্তু কেমন হয়েছে আমার এই আজকের রুম সাজানো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন। দীর্ঘদিন ধরে আমি চাচ্ছিলাম যে আমি আমার এই ড্রয়িং রুমটা একটু নতুন করে সুন্দর করে সাজাবো। আসলে কি বলবো, একদিকে হলে একদিকে হয় না। তো যাই হোক, আজকে আমি একটু সময় নিয়ে করে ফেলেছি। আর এটা ছিল রাতের বেলা আমার বাসাটা দেখতে কেমন লাগে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমি ল্যাম্পটা চালিয়ে দিয়েছি, এখন কিন্তু বেশ ভালো লাগছে। আমার কাছে আমার রুম আমার কাছে শান্তির জায়গা, প্রশান্তির জায়গা, আমার কাছে অনেক ভালো লাগে। আমার এই সংসারটা অনেক দিনের। আমি একটু একটু করে টাকা জমিয়ে আমি শোপিস বলেন, যে কোনো সংসারের জিনিস আমি অনেক কষ্ট করে নিয়েছি, কারণ এগুলো কিন্তু একদিনের হয়নি। সংসার জীবনটা আসলে এরকমই, একদিনে কোনো কিছু সম্ভব না। ধৈর্য ধরলে আস্তে আস্তে আল্লাহ সব কিছু পূরণ করে দেয়। আলহামদুলিল্লাহ, আমার যতটুকু আছে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, কারণ আল্লাহ তাআলা সবাইকে সব কিছু দেয় না, একদিকে না একদিকে কিন্তু অপূর্ণতা রেখে দেয়। তো আমার কাছে যতটুকু আছে আমি ততটুকুর উপরে সন্তুষ্ট। তো আমি কিন্তু কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।